অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই উনি শুধু পদে বড় নয়, উনি ত্যাগেই প্রতিষ্ঠিত। ওনার পথ চলা দীর্ঘ সংগ্রামের যে ছাত্রদল থেকে যখন আমাদের মহাসচিব হয়েছে, সেই জন্য আমরাও ইনশাআল্লাহ ছাত্রদলকে আরও শক্তিশালী করার জন্য আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাব। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই যখন মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অধিষ্ঠিত হয়েছেন, এটা ছাত্রদলের জন্য একটা গর্বের এবং অত্যন্ত আনন্দের। কারণ ছাত্রদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন এবং অধিষ্ঠিত হয়েছেন, এটা আমাদের অত্যন্ত আনন্দের। এবং আমরা মনে করছি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই ওনার ছাত্রজীবন থেকে যেই শ্রম, গাম, ত্যাগ, মেধার স্বাক্ষর রেখেছেন, তারই একটা স্বীকৃতি পেয়েছেন। এবং আপনি জানেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই উনি শুধু পদে বড় নয়, উনি ত্যাগেই প্রতিষ্ঠিত। ওনার পথ চলা দীর্ঘ সংগ্রামের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসে ছাত্রদলের নির্বাচনের 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। এটা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর জন্য অত্যন্ত অনুপ্রেরণার এবং আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি ছাত্রদল কেন্দ্রিক আরও বেশি বেগবান হবে। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা এখন অত্যন্ত উৎসাহিত যে ছাত্রদল থেকে যখন আমাদের মহাসচিব হয়েছে, সেই জন্য আমরাও ইনশাআল্লাহ ছাত্রদলকে আরও শক্তিশালী করার জন্য আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাব। আমাদের পরিশ্রম হবে ঐক্যের টানে, আমাদের পরিশ্রম হবে দলের স্বার্থে, আমাদের পরিশ্রম হবে দেশের স্বার্থে, আমাদের পরিশ্রম হবে শিক্ষার্থীদের স্বার্থে। রুহুল কবির রিজভী ভাইয়ের সাথে অসংখ্য স্মৃতি আছে। তো একটা স্মৃতি আমি বলি, আমরা 2018 নির্বাচনের আগে ম্যাডাম যখন গ্রেপ্তার হয়েছিল, তারপরে একটা মিছিল করেছিলাম। সারা রাত আমরা পার্টি অফিসের 3 তলায় ঘুমিয়েছিলাম এবং বসে বসে ঘুমিয়েছি আন্দোলনদের বিষয় যে যেভাবে পেরেছে। কারণ আমরা সেদিন আমাদের পার্টি অফিসে অবরুদ্ধ ছিলাম এবং আমরা পরবর্তী সকালবেলা মিছিল করেছিলাম, হরতালের মিছিল। এরপরে 7 ডিসেম্বরের আগের রাতে 6 ডিসেম্বর আমাদের অনেক নেতাকর্মীকে যখন ডিবি গ্রেপ্তার করে নিয়ে আসছিল, তখন আমাদেরকে কয়েকজনকে বললে তোমরা যেও না, তোমরা আজকে এখানেই থাকো। 7 ডিসেম্বর যে হামলাটা হয়েছিল, 6 ডিসেম্বর সারা রাত আমরা ওনার সাথে ছিলাম, উনি আমাদের খাবারের ব্যবস্থা করেছেন। এইভাবে অসংখ্য রাত কিন্তু ওনার সাথে আমাদের কেটেছে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা চড়াই উতরার মাঝে যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে, তার মধ্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই ছিলেন অগ্রসৈনিক। উনি নেতৃত্ব দিয়েছেন, উনি মুখপাত্র হিসেবে কাজ করেছেন, সকল শব্দ ওনার থেকেই বের হতো। এবং আওয়ামী লীগ একটা সময় মনে করতো রিজভী আহমেদের প্রতিটি কথা এবং ওনার প্রেস কনফারেন্সগুলোই ছিল আওয়ামী লীগের জন্য একটা বোমার সমতুল্য। এভাবেই রিজভী ভাই ওনার শব্দচয়ন দিয়ে, ভাষা দিয়ে জনগণকে প্রেস কনফারেন্সের মাধ্যমে কর্মসূচি প্রদান করতেন। এভাবে রিজভী ভাইয়ের সাথে আরও আমরা অনেকে আহত হয়েছি, রিজভী ভাইয়ের কাছে গিয়েছি। এবং আমার আরেকটা স্মৃতি আছে, 7 ডিসেম্বরই আমার 2 জন সহযোদ্ধা মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছে, আমিও আহত হয়েছিলাম। আমি সামান্য হওয়াতে আমি নিজেও হেঁটে উপরে উঠতে পেরেছি, কিন্তু রিজভী ভাইয়ের রুমে গিয়ে আমার ওই সহযোদ্ধাদেরকে দেখলাম উনি সেবা শুশ্রূষা করছে। পরে আবার আমরা ওদেরকে হসপিটালে নিয়ে গিয়েছি। এছাড়া রিজভী ভাইয়ের সাথে অসংখ্য মিছিল করেছি, যে মিছিলগুলো এরকম হতো, আমরা দেখা যাচ্ছে বাংলা মোটর দাঁড়িয়ে আছি, উনি চলে আসছেন, এসে হুট করে গাড়ি থেকে নেমে আমাদের সাথে মশাল মিছিল করেছে। মিনিমাম 50টা মশাল মিছিলের সাক্ষী অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাথে আমরা করেছি। এটা ছিল ছাত্রদলের জন্য অনুপ্রেরণার। ফ্যাসিস্ট সরকারের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা দিকপাল ছিল অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। ছাত্রদল থেকে গড়ে ওঠা একটা নেতৃত্ব এখন জাতীয় নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে এসেছেন। এটা আমাদের অত্যন্ত আনন্দের, অনুপ্রেরণার। আগামীর ছাত্রদল অবশ্যই স্বপ্নে বিভোর থাকবে যে রুহুল কবির রিজভী ভাইকে দেখে মনে হবে যে ছাত্রদল করলেও এই পর্যায়ে যাওয়া যায়, এবং এটা উৎসাহিত করবে নেতাকর্মীদের মাঝে, ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীদের মাঝে এটা সাহস যোগাবে। সুতরাং অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইয়ের সাথে আমাদের অসংখ্য স্মৃতি আছে। এই শুধু আন্দোলনের স্মৃতিটা অনেক 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 বেশি। একবার অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই